এই দুর্গা পূজায় আপনারা জানেন যে পতিতালয়ের মাটি ব্যবহার করা হয় মূর্তি করতে গেলে। যারা মাটি সংগ্রহ করেন ওই পূর্ণ লগ্নে মহালয়ার জন্মতিথিতে তারা মাটি সংগ্রহ করে। নবদ্বারের মাটি দরকার হয় দুর্গা পূজাতে। দেবী শক্তি তো মুখের কথা নয়, এর মধ্যে ব্রাহ্মণী আছে, শুদ্ধানী আছে, নাপিতানি আছে, আবার এর মধ্যে পতিতালয়ের মাটিও কিন্তু মা দুর্গার মূর্তি তৈরিতে কাজে লাগে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সমাজে যারা ঘৃণ্য, যাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, সেই পতিতালয়ের মাটি কেন মা দুর্গার কাজে, দুর্গা পূজায় কাজে লাগে, মূর্তি তৈরিতে কাজে লাগে না? একটা পুরুষ যখন সেই পতিতালয়ে যাচ্ছে, তার সারা জীবনের অর্জিত পুণ্য সেখানে রেখে দিয়ে পাপের বোঝা মাথায় করে নিয়ে গৃহে ফিরছে। তাহলে সমস্ত পুরুষ সবার পূর্ণ যদি ওই জায়গায় গিয়ে জমা হয়, ওই জায়গাটা আস্তে আস্তে পূর্ণ ভূমি হয়ে যায়। সেই কারণে পতিতালয়ের মাটি ব্যবহার করা হয় দুর্গাপূজার মূর্তি তৈরিতে। সন্তান যেমনই হোক না কেন, মায়ের কাছে তো সবাই সমান, তাই না? সন্তান যেমনই হোক, একবার যদি মায়ের গলা জড়িয়ে ধরে মাকে তাকে ফেলে দিতে পারে গো? মায়ের কাছে আমরা সবাই সমান। এই সনাতন ধর্মে এই দুর্গাপূজা একটা বড় উৎসব। এই উৎসবে পতিতালয়ের মাটি ব্যবহার করা হয়। তো যে পতিতার দেহ তুমি ভোগ করতে যাচ্ছ, ওই পতিতার দেহে যদি তুমি মা দুর্গার রূপকে দর্শন করো, তাহলে তোমার ভোগ করার ইচ্ছা থাকবে না। এটাই হচ্ছে আমার সনাতন ধর্ম। যে পতিতা প্রেমে লালসায় তুমি তাকে ভোগ করতে যাচ্ছ, আর মা দুর্গাকে তুমি পূজা করছো, সেই মা দুর্গার রূপটাই যদি তুমি তার মধ্যে দেখতে পারো, তাহলে তোমার ভোগ করার ইচ্ছা থাকবে না। এটাই হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মকে মন্দকে সরিয়ে ভালোকে তুলে ধরে, ভালোকে তুলে ধরতে পারে এই সনাতন ধর্ম। দুর্গন্ধকে না ছড়িয়ে সুগন্ধ ছড়িয়ে দেয় এই সনাতন ধর্ম। বলছে তেলকে যেমন রিফাইন করা হয়, লবণকে যেমন রিফাইন করলে খাওয়ার উপযোগী হয়, তেমনি কলির মানুষের চরিত্রকে রিফাইন করতে হবে। কিভাবে? না হরি নাম দিয়ে, রাধা নাম দিয়ে। কলির মানুষেরও চরিত্র অপারেশন করা যায়। কেমন ভাবে জানো? যদি কেউ সাধু সঙ্গ করতে পারে, হরি নাম করতে পারে, গৌর বলে চোখের জল ফেলতে পারে, তবে তার চরিত্র অবশ্যই অপারেশন হবে। এই চরিত্রকে অপারেশন করার জন্যই তো তার আশা। সেই কারণেই তো তিনি গৌর হয়ে এসেছেন। নদিয়া নবদ্বীপে রাধা রানীকে কথা দিয়ে এসেছিলেন। রাধা রানীর চরণধুলি গায়ে মেখে কৃষ্ণ গৌর হয়ে নদিয়া নবদ্বীপে এসেছেন। তাই বললেন, দেখো জনিতাই পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন। আজ মধুময় ধাম বৃন্দাবনে গোবিন্দের যে অপ্রাকৃত অহূত লীলা আমরা আস্বাদন করব, যে লীলা আস্বাদন করতে আমরা ব্রতী হয়েছি, সবাই মন দিয়ে শুনবেন। যে লীলা আস্বাদন করব, যে লীলা আমরা শুনব, এই লীলাটির নাম হলো সংকেত অভিসার লীলা। সংকেত অভিসার। তো এই সংকেত অভিসার লীলাটি কেমন না, লীলা আরম্ভের প্রারম্ভে লীলা বিষয়ে একটু বুঝতে হয়। কেমন সংকেত অভিসার একটুখানি বলি। দেখবে বিয়ের দিন মেয়েরা সাজে না, খুব সুন্দর করে সাজে, তো একেবারে লেহেঙ্গা পরে, কানে দুল, সামনে লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক, চোখে প্লাস্টিক, সুন্দর করে সাজে, সুন্দর করে সাজে। ড্রেসিং টেবিলের সামনে বসে বান্ধবীর সঙ্গে গল্প করে, কিন্তু মনে তার একটাই ইচ্ছা, মনে মনে একটাই কথা ভাবে, ওই মনে হয় আমার বর আসবে, ওই মনে হয় আমার বর আসবে। রাস্তায় অন্য কারোর বরের বিয়ের গাড়ি গেলে ওই ভাবে, ওই বুঝে আমারটা আসছে। তো এই নায়ক আসবার আগে নায়িকা যে সুন্দর করে সেজে গুজে বসে থাকে, কেন? ওই আমার মিলন হবে, ওই আমার বর আসবে, ওই আমার মিলন হবে। সুন্দর করে সেজে বসে থাকে, ওই
প্রতিবার আসে, ওই আসে ওই আসে ওই আসে, কিন্তু এলো না। কি হবে? এত প্যান্ডেল, এই আলো, মাইক সেট, এত রান্না বান্না, বর এলো না, কি হবে বলো? তো বর না আসলে, মানে নায়ক না আসলে, সেই নায়িকার যেমন অবস্থা হয়, যে অবস্থা হয়, আমার রাধা রানীর ভাবটা ঠিক তেমন। একে বলা হয় সংকেত ভীষণ। চলুন যাই লীলাটা সাধন করি। শ্রীমতী রাধা রানী অষ্টসখী পরিব্রতা হয়ে ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, সুচিত্রা আদি অষ্টসখী পরিব্রতা হয়ে রাধা রানী ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ললিতা, আস্তে কথা নয়, আমি বাদিনীর ঘরে বাস করি, জটিলা কটিলা বাদিনীর ঘর, সেই বাদিনীর ঘরে আমি বাস করি। আমায় একটু কৃষ্ণ নাম করতে দেয় না, কৃষ্ণ বলে আমায় একটু কাঁদতে দেয় না। তাই সখীরে আমি গাগরি কক্ষে করি। গাগরি মানে কলসি, কলসি কক্ষে করি। যমুনাতে জল আনতে যেতাম, কিন্তু জল আনা ছিল ছলনা, আমার মনে ছিল বাসনা। যদি দেখ